বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হয়েছে না কই আমার সাথে সাথে বলতে হবে জি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগো বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগো বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই যাদের দিলে আছে নবীর ভালোবাসা জোরে বলেন যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে বলেন পাইলে নিরালাই গো নবী আহা সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগো বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে করো সুবহানাল্লাহ এই সূরা মানিকেরা এই বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার বান্দা বান্দিরাও তোমরা নবীকে মোহাব্বত করো মরার পরে জান্নাতি হয়ে যাবে ঠিক না আমরা নবীকে ভালোবাসি এ ভালোবাসি না আরেকবার হাত তুলে দেখেন ইয়া রাসূলুল্লাহ কি গো আপনাদের আওয়াজ তো পেলামই না নারায়ে তাকবীর এ সামনেকার কয়েকটা বাচ্চা ছেলে বলছে পেছনে যত আছে তারা বলছে ওরাই বলুক আমরা একটু আরাম নেই ঠিক না नाराए तकबीर नाराए रिसालत मसला के आला हजरत पीर का दामन वली का दामन गौस का दामन जश्न ईद मिलादुन नबी जोरे बोलुन सुबहानाल्लाह अनेक आमार मा बोनेरा आशेपाशे बसे आছেন তাদেরকে বলো মা বোন আপনারা সুন্দরভাবে বসবেন আমি যে কিছু কথাগুলো বলবো হাদিস ও কোরআন নিয়ে বলবো বাবা যে সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে নাকি বলছে জি বেরাদার আজ বহুত বক্তা বাড়িয়েছে বুঝলেন ওই বক্তাদের গুলো নাম করলে পরে মনে হয় যে উজুটা ভেঙে যাবে আপনারা অবশ্যই ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছেন কোন বক্তা বলছে উটের পেশাব পান করা যায় আছে কোন বক্তা বলছে জাশ্ন ঈদে মিলাদুন নবী করা যাবে না কোন বক্তা বলছে যে নবী যখন কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো জোরকার নাউজুবিল্লাহ এদেরকে কিছু দরকার না শুধু জুতার বাড়ি পিটার দরকার আছে নাকি বলছেন আমরা সুন্নি মুসলমান কি মুসলমান এটা জোরে বলেন না আমরা হচ্ছে সুন্নি মুসলমান আচ্ছা সুন্নি মুসলমান যারা হবে মরার পর জান্নাতি না জাহান্নামী এটা জোরে বলেন ভাই এই আপনাদের কথা কিন্তু পাচ্ছি না আমার সঙ্গে বাবা যে আমার ওয়াজ শুনতে গেলে একটু কথা বলতে হবে বাবা কথা যদি বলেন তো বক্তার ওয়াজ ভালো হবে আর কথা যদি না বলেন তো বক্তার ওয়াজ ঢিলে হবে নাকি বলছেন জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম যাই হোক
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটা ছোট্ট করে নাতে রসুল বলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমি ওয়াজের দিকে যাব। যে সমস্ত ভাইরা বাড়িতে বসে আছেন, মা বোনেরা আপনারা বাড়িতে বসে আছেন, তাদেরকে অনুরোধ করে বলবো বেশি দেরি না করে অতি তাড়াতাড়ি করে এই জান্নাতি বাগানে চলে আসুন। একবার দূরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলতেছে, এ বলবো নাকি? শুনতে রাজি আছেন? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, দে দে পাল তুলে দে, জোরে বলেন এই সুবহানাল্লাহ। হয়েছে না আদার গো? কালকে যেখানে জলসা ছিল বাবা, আপগো যে সুবহানাল্লাহ বলেন, তো সবাই কিন্তু বাবা যে হাত তুলে বলছেন এই সুবহানাল্লাহ। তো বাবাজি সবাই মিলে যদি একসঙ্গে সুবহানাল্লাহ বলে, তো বক্তার দিলেতে জোশ আসবে কি আসবে না? জি, এখন আছে দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, জোরে বলেন দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, জোরে বলেন আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। এই মদিনা যাবেন না? আর একবার হাত তোলেন। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, ঝর হবে না? হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, যারি দিলে আছে নাবি, যারি দিলে আছে নাবি, তার চিন্তা কিছুর নাই, যারি দিলে আছে নাবি, তার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো। আমার আল্লাহ বলতেছে, যারা আমার নবী মুস্তাফাকে আগে চিনেছি, নামাজ পড়েছে নামাজ কাজে দিয়েছি, রোজা করেছে রোজা কাজে দিয়েছে, আমল করেছে বাবা আমলে কাজ দিয়েছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে। ঠিক কিনা? জি, আমরা এই নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যেতে চাই কি চাই না? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বাবা জানিয়ে দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। আর কথা বললেন কি গো? জোরে বলেন না। বাবা যে মুসলমান, আমার নাবিজির কথা বলেছে। আরে ভাই এত গাড়ি আলেছে তো ওয়াজ ডিস্টার্ব হবে নাকি? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কবরে শান্তি পেতে চাও আগে নবীকে মোহাব্বত করো, জোরে বলেন
যারা নবীকে মহব্বত করে অন্ধকারে কবরে গেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হয়েছে। আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবীর প্রতি দুরূদ পড়লে নবী নাকি শুনতে পায় না, নবীর প্রতি ক্যাম্প করলে নবী নাকি শুনতে পায় না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, নবীর প্রতি দুরূদ পড়লে পরে বেরাদার আমার নবী মুস্তাফা শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কিছু ওয়াহাবি দেওবন্দি লামাদাবি বলতেছে নবীর প্রতি দুরূদ পড়লে নবী নাকি শুনতে পায় না। অনেক বাবা বক্তা বানিয়েছি, তারা বলতেছে নবী নাকি মাটির সঙ্গে মরে মিশে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাবা ফেরেশতাদের আকীদা নবী জিন্দা আছে, তাবেঈনদের আকীদা নবী জিন্দা আছে, সাহাবাদের আকীদা নবী জিন্দা আছে, ওলিদের আকীদা নবী জিন্দা আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, সুন্নিদের আকীদা নবীগণ জীবিত আছে। কি গো, নবী আমার জীবিত নাই? এই জালসা মাহফিলেও আমার নবী হাজির ও নাজির আছে। জোরে বলেন। আর এই বোকার বাচ্চা বোকারা বলছে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরে নাউজুবিল্লাহ। আরে বোকা শোন, আমার নবী মুস্তাফা মাটির সঙ্গে মরে মিশাই নাই। আমার নবী মুস্তাফা এখনো জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। নাকি বলছেন? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আজ অনেক দল বাড়িয়ে বলছে নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় না, নবীর প্রতি কিয়াম করলে পরে নবী নাকি শুনতে পায় না, জাশনে ঈদে মিলাদুন নবী করলে নাকি নবী আমার দেখতে পায় না। এ বাবাজি নবীর প্রতি দুরূদ পড়ুন তবুও নবী দেখতে পায়। বেরাদর ইসলাম নবীর প্রতি সালাতু সালাম করেন তবু আমার নবী মুস্তাফা শুনতে পায়। জোরে বলেন। যদি বলেন যে হুজুর দলিল চলুন, পবিত্র কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বলে বান্দা শোনো, আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। জোরে বলেন। তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে বলে যে নবীকে হাজির নাজির করে পাঠিয়েছি, তাহলে বলুন আমার নবী মুস্তাফা এই জায়গাতে হাজির ও নাজির আছে কি নাই? এটা কি সাধারণ জায়গা? জোরে বলেন। এটা সাধারণ জায়গা? এটা হচ্ছে কিসের জায়গা? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছেন, আল্লাহর ফেরেশতারা হাজির ও নাজির আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। তাইলে বুঝুন আমার নবীর প্রতি দুরূদ পড়লে পরে আমার নবী মুস্তাফা শুনতে পায়। বেরাদার নবীর প্রতি সালাতু সালাম পড়লে পরে আমার নবী মুস্তাফা শুনতে পায়। জাশনে ঈদে মিলাদুন নবী করলে আমার নবী মুস্তাফা দেখতে পায়। জোরে বলেন। আল্লাহ বলতেছে আর পবিত্র কোরআনের মধ্যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে বলবেন না? তাহলে যে নবী আমার প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী আমার নিকটে থাকে, তাহলে বলুন আমার নবী দুরূদ সালাম শুনতে পায় কি পায় না? জি পায়। আর ইয়ারা যে কতি দলিল পেয়েছে বাপ, এরা মিথ্যা কথা দলিল দিতেছে। আল্লাহ বলছে এই আলেমদের কাল কিয়ামতের ময়দানে বেরাদার তাদের জিভা কেটে জাহান্নামের আগুনে পোড়া হবে। তাই বাবাজি মুসলমান, এই জায়গাতে আমাদের বিশ্বাস আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছেন। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই বলতেছে মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই। আরো জোরে বলতে হবে। নারায়ে তাকবীর।
সামনেকার ছেলেগুলো ছিল যে পেছের গলে একজনও নাই রে ভাই। হ্যাঁ, এরা বলছে হুজুর আমরা আইলে গেছি, ওরাই বলুক নাকি। একবার বলতে হবে সবাই মিলে নারায়ে তাকবীর। হাত উঠিয়ে বলবেন, হাত। নারায়ে তাকবীর, নারা রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলো জিন্দাবাদ। বাবা যে সোনা মানিক দেখো বলতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, জোরে বলেন। কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, আমরা নবীকে মোহাব্বত করে বাবা অন্ধকার কবরে যেতে চাই কি চাই না? কে কে যেতে চান হাত তুলেন। কি গো সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই সোনা মানিকেরাও, যারা নবীর প্রতি বাবা আপনার দুশমনিতা হবে, মরার পরে কি তারা জান্নাতে না জাহান্নামে? কি গো জোরে বলেন না। জাহান্নামে। আর নবীকে মোহব্বত করে যদি অন্ধকার কবরে যায় বাবাজি মুসলমান ভাইরা, তারাই হবে জান্নাতি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, আগে নবীকে চিনো, দেখবা তোমার দিল পরিষ্কার হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, বিরাদার একদিন এক মিস্ত্রি এক ইহুদি বলতেছে, বলো গো মিস্ত্রি, তবে শোনো শোনো শোনো, আমার বাড়ির সামনে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিটা বলতেছে না, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখিও। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মিস্ত্রিটা বাবা কি করেছে, বিরাদার ঘরের সামনে লিখতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমার নবী মুস্তাফার নাম লেখে নাই। আল্লাহর কি কুদরত রে বাবা, মিস্ত্রি লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তরফ থেকে লেখা হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ইহুদিটা এসে বলতেছে, বলো গো মিস্ত্রি, আমি তো তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তো আল্লাহর পাশে নবীর নামটা লাগিয়ে দিয়েছো। এ মিস্ত্রি, কেন তুমি এত বড় ভুল কাজ করেছো? মিস্ত্রি বলতেছে, বলো গো ইহুদি, আমি তো জীবনে নবীর নাম লেখি নাই, আমি তো আল্লাহর নামটা লিখেছি। অটোমেটিক নবীজির নাম কানা উঠে গেছে। বেরাদার চিন্তা করুন, অটোমেটিক আল্লাহর তরফ থেকে নবীর নামটা বাবাজি আল্লাহর পাশে বাবা উঠতে লেগেছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওই ইহুদিটা বলছো, গো মিস্ত্রি এক কাজ করো, তাড়াতাড়ি করে দাও এবং সিমেন্ট বালি নিয়ে এসো। সিমেন্ট বালি নিয়ে আসার পরে ওইটাকে নবীজির নামটাকে ভালো করে মিশায়া দাও। বাবাজি মিস্ত্রি কি করেছে বাবা, সিমেন্ট বালি নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি কি করেছে, নবী মুস্তাফার নামে বাবাজি ভালো করে লাগায়া দিয়েছি। আল্লাহর কি কুদরত, নবীজির নাম আরো জানো চমকাতেছে। এটা জোরে হবে না? নবীজির নাম চমকাতেছে। ইহুদিটা বলতেছে, বলো মিস্ত্রি কিভাবে কাজ করো যে তুমি নবীর নামটা মিশাতে পারো না, নবীর নামটা মিশাতে পারো না। কিন্তু বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ইহুদিটা বলতেছে, বলো গো মিস্ত্রি এরা কাজ করো, বলে বাজারে যাও, সাদা চুন নিয়ে আসো। সাদা চুন নিয়ে আসার পরে মোটা করে নবীজির নামটাকে মিশায়া দাও। সাদা চুন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আমার
নবী মুস্তাফার নামে বাবা মোটা করে যখন রংটা লাগায়া দিয়েছি, আল্লাহর কি কুদরত, আরো নাম যেন উজ্জ্বলিত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইহুদিটা বলতে গো মিস্ত্রি কি ব্যাপার, নবীজির নাম কেন মিটে নাও? বলে এক কাজ করো, কালো কালি নিয়ে এসো। কালো কালি নিয়ে আসা হলো, আমার নবীজির নামের উপরে বাবা মেরে দিল নামটা মিশাবার জন্য। আল্লাহর কি কুদরত, আরো নবীজির নাম আরো জানো বাবা চমকাতে লাগতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার নাম যেখানে, আমার আল্লাহর নাম যেখানে, নবীজি নাম আছে সেখানে। তাওরাত খুলে দেখুন, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবর খুলে দেখুন, ডান দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবাজি আপনি ইনজিল খুলে দেখুন, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের পবিত্র কোরআনে যেই পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের গেটেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো ঠিক না? তাহলে আমাদের রাখতে হবে আল্লাহ এবং নবীর নাম। কি গো ঠিক না? যার দিলে আল্লাহ এবং নবীর নাম থাকবে, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। ঠিক না? একটু বোঝার চেষ্টা করছেন? যদি বুঝতে পারেন আর বোঝার পর আমল যদি করতে পারেন, খোদার কসম করে বলছে মরার পরে জান্নাতি। ও মা খালা আপনাদেরকে বলতেছে, মা মা জননী, বহুত মা মেলাতে ঠেলা খায়। এই জালসাতে মেলা বসেছে না বসেনি? বসেছে না? খাবার খাবার বসলে কোনো অসুবিধা নাই, কিন্তু বাবা এখন যেখানে জালসা যায় সেখানে গিয়ে বাবা যে মেয়া ছেলার বেড়া ছেলার বাবা যে আড্ডা। এই 2 দিন না 3 দিন আগে বাবাজি কোথায় জালসা গেছিলাম গো, উম্মরপুরের দিকে। এদিকে জালসা হচ্ছে আর এদিকে বেড়া ছেলে মেয়া ছেলে বাবা যে মাঠে ধরা পড়েছে। কি করবেন? তবে বাবা যে মুসলমান হাদিস কোরআনে বাণীর আমরা শুনবো, কিন্তু যেন মেলা যেন না বসে। বুঝতে পারছি কিছু? জি আসুন, আমার মায়েদেরকে বলছি, মা সঠিক পথে চলুন, খাতুন জান্নাতের মতো হন। যেই মা ফাতেমা জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে সিরিয়াল কাজা নাই, তাই না? এদিকের মায়েরা সিরিয়াল তো দেখে না। আমাদের সে ভগবান গলার কথা বলছি, ওদিকের মায়েরা যদি সিরিয়াল দেখতে পায় রে ভাই, থাকলো জালসা পড়ে, এখন সিরিয়াল দেখতে পালাই। ঠিক না? ও মা জননী, তবে শুনে নেন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে জামিলার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। আজ করে আমাদের মা বোনদেরকে দেখা যায়, বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা রাখে নাও, স্বামী স্ত্রীর মধ্যে বাবা মহব্বত রাখে নাও। আমার আল্লাহ বলতেছে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাড়িতে বাবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ঝামেলা হয়, জীবন কোনদিন বরকত হবে না। এই আপনারা বিবিকে ভালোবাসেন তো? কি গো
বাবাজি মুসলমান, এখন যদি কোনো স্বামীকে যদি বলে, কোনো স্বামী যদি তার বিবিকে বলে, বিবি রে তুই আমার জানে জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না দেখতে পেলে জীবন হয়ে যাবে কুরবান, অমনি মহিলাটা বেটা চালার ঘাড়ে চাপবে, ঠিক না? ঘাড়ে চেপে বলবে, বলে আমার লেগে সুনু পাউডার নিয়ে এসো, আমার লেগে বিছানা চাদর নিয়ে এসো, আমার লেগে লেহাঙ্গা নিয়ে এসো, আমার জন্য পাখি জামা নিয়ে এসো, আমার জন্য কিরণমালা জামা নিয়ে এসো। কি গো ও মা খালা, শুনেছেন মা রাতের বেলায় যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন স্বামীকে বাবাজি একটা আঘাত দিয়ে কথা বলেনি, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। অনেকে মা বোনেরা বলে দেখবে একটু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কিনা, ঝগড়া হওয়ার সময় বলে হ্যাঁ তোমার মত আমার মতন মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে, অন্য মেয়ে হলে পরে তোমাকে জীবনে কেউ বিয়ে করতে না, এই কথাটা বলে না মায়েরা? জীবনে কোনোদিন মায়ের কথা বলিবেন না, আল্লাহ নারাজ হবে। কে নারাজ হবে? আল্লাহ নারাজ হবে। তাই আপনাদেরকে বলতে চাই মা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখেন, মরার পরে জান্নাতে জোরে বলেন। আমার নবীজি যখন গারে হিরাতে বাবা যখন আল্লাহর ইবাদত করতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি সেজে কুজে বসে থাকতেন। কি করতেন? সাজকুজ করে বসে থাকতেন। আমার নবীজি বলতে যে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজতে সাজতে 2 ঘন্টা পার হয়ে যায়, ওই টাইমটা নফল ইবাদতের নেকি পাওয়া যায়। ও গো মা কালা, তুমি যদি ওই পারের বল্টু ঝল্টু সল্টুর জন্য সাজাও তাইলে গলগলে হারাম হয়ে যাবে, আর যদি স্বামীর জন্য সাজাও এটা তোমার জন্য জায়েজ হবে, প্লাস নফল ইবাদতের নেকিও পাওয়া যাবে। আমার কথা থেকে বুঝতে পারছেন? আমার মনে হয় বুঝতে পারছেন না। বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো, যদি কোরআন পড়ো গো তুমি তোমার চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লাকায়াতে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? ভাই এ সোনা মানিকেরাও, এখনকার আমার মা বোনেরা কিছু মহিলারা আছে বাবা বোরকা পিনে, বাবাজি নামের বোরকা পিনাও। ও মা গাল আপনাদেরকে বলতে চাই, বোরকা যদি পিনতে হয় খাতুনে জান্নাতকে মোহাব্বত করে পড়ো, মরার পর জান্নাতি হবে। এখনকার 90% মহিলারা বাবা যারা বোরকা পিনতেছে বেরাদার, তাদের নিয়াত খারাপে পড়ে। কোন মহিলা বাবাজি বোরকা পিনতেছে তার ভালোবাসাকে দেখবার জন্য, কি গো বেটিতে বলতেছে বলে আব্বা গো বোরকা কিনবো টাকা দাও, বাবা বলছে হায় রে আমার বেটি হয়তো আল্লাহ হেদায়েত করেছে। আরে বোকা হেদায়েত করেনি, তোমার বেটি বোরকার তলে প্রেম ভালোবাসা করবে। চলছে না? কি গো মহিলারা বোরকা পিনতেছে, মাজা যদি হয় 32 ইঞ্চি, বোরকা পিনলে পরো বাবা 32 ইঞ্চি। বোরকা পিনে লাভ কি হলো মা? এমন বোরকা পিনো তোমার শরীরে যেন টাইট জিনিস না থাকে। আর দেখেন অনেক মহিলারাও টাইট টাইট জামা পরে বাবাদি রাস্তা রাস্তা ঘুরে বেড়াতেছি। ও মা জাননি খবরদারে কথা করবেন না, যে মহিলারা টাইট টাইট জামা পরবে মরার পরে ওই মহিলাকে জাহান্নামে যেতে হবে। ও সোনা মানিকেরাও, ও মা কালা, তাই বলতে চাই মা জাননি স্বামীর জন্য সাজগুজ করবেন,
স্বামীর জন্য সুনু পাউডার মাখবেন, স্বামীর জন্য ফেয়ার লাভলি মাখবেন, স্বামীর জন্য সাজগোজ করবেন, আমার আল্লাহ খুশি হবে। ঠিক না? এখনকার মহিলারা স্বামীর জন্য সাজে না, ওই পাড়া বল্টু, ওই পাড়া জল্টু মল্টুর জন্য সাজছে, ঠিক না? কিন্তু স্বামীর জন্য সাজা হয় না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করে যখন বাড়ি আসতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি সেজে কুজে যখন বসে থাকতেন, আমার নবীজি মা খাদিজার কপালে চুমা দিয়ে দিত। বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি সারা দিন মান আল্লাহর ইবাদত করে আসতেছেন, গো আমার স্বামী আপনি আমাকে একটা চুমা দেওয়ার পরে নবী গো আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার এখনকার আমার মা বোনদের কেবল মা গো, স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত ভালোবাসা করতে চান, ও গো মা একই বিছানে যান, ও মা জাননী আপনি করবেন স্বামীর চুলের নাম, আর স্বামী করবে বিবির চুলের নাম। মোহাব্বত বাড়বে না কমবে? কি গো, মোহাব্বত বাড়বে না কমবে? বিছানা শুয়ে আছে, এদিকে বাবা যে মধ্যখানে পাঁচ বালিশ দিয়েছে, এদিকে মুখ ঘুরে এদিকে মুখ ঘুরে। ও মা খালা, আমার নবীজি বলেছে তোমরা তিনটা জায়গাকে কেউ খালি রেখো না। কটা জায়গা বললাম? তিনটা জায়গাকে তোমরা খালি রেখো না। কোন তিনটা জায়গা? ওদিকে তাকান, এদিকে তাকান। যদি শোনার ইচ্ছা হয় শোনেন, নাহলে পরে এখন শেষ করে দেবো, নাকি বলছেন? ওয়াজ শুনতে শুনতে এদিকে দেখা, এদিকে দেখা, ওদিকে দেখা। বাবা যে মুসলমান, আসুন একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই মা গো মা জননী আপনাদেরকে বলতে চাই, মা ফাতেমার মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা খালা, আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা শোনাবো। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি অসুখ বিমার হয়েছে, বাবা শরীরটা দুর্বল হয়ে গেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো, ও গো স্বামী, শরীরটা আমার দুর্বল হয়ে গেছে, আমার জন্য বাজারে যান, দুটা কমলা নেব নিয়ে আসেন। কটা কটা কি কিনে আসবে? কমলা লেবু। ও ভাই, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত কেমন দেখেন বেরাদর, মুআজ্জাজ সামানি কিরামাও। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, আমি মদিনার বাজারে যাব, কাজ করে তোমার জন্য দুটা কমলা নিয়ে আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মদিনার বাজারে গেলেন। যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সারাদিন মান কাজের তালাশ করলো, বাবা কাঁদুড়ে পাওয়া গেল না, কাঁদুড়ে পাওয়া গেল না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে এদিকে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আপনি কি আমার জন্য দুটা কমলা নিয়ে এসেছেন নাকি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলছে, বিবি গো, আমি মদিনাতে সারাদিন মানে কাজের তালাশ করলাম, কাঁদুড়ে পেলাম না, টাকাও পাই নাই, কমলাও কিনা হয় নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, খাতুনে
জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে স্বামী গো তবে দুঃখ করবেন না আমার কাছে একটা জান্নাতি চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আপনি দুটা কমলা নিয়ে আসবেন জোরে বলেন সুবহানাল্লাহ এখনকার মা বোনেরা যদি বলে কোন মা যদি বলে স্বামীকে একটা কোন জিনিস কিনে নিয়ে আসো যদি কিনে না নিয়ে আসে রে বাবা দুদিন ধরে কথা নাই হয় না বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন চাদরটা নিয়ে বলে স্বামী গো চাদরটা নিয়ে যান আর মদিনার বাজারে বিক্রি করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ কোন বাজারে বিক্রি করবে মদিনার বাজারে বিক্রি করতে যাবে খাতুনে জান্নাত বলছে স্বামী গো ওগো স্বামী আমার এই চাদরটা মাত্র 2 দিরহামে বিক্রি করবেন কয় দিরহামে 2 দিরহাম মানে 2 টাকা বোঝাবার জন্য 2 টাকাতে বিক্রি করব ঠিক আছে গো খাতুনে জান্নাত বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নও বাবাজি মা ফাতেমার জান্নাতের চাদর নিয়ে মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে গিয়ে বাবাজি আপনারা বসে বসে বাবা কেউ জানো চাদর বাবা কিনতে চায় না আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে গো আমার জিবরিল মানুষের রূপ ধারণ করে যাও হযরত আলীর চাদরটা কিনে নাও জোরে বলেন সুবহানাল্লাহ হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাত আপনার কিনা হযরত আলীর কাছে এসেছে ওগো আলী কত টাকাতে চাদর বিক্রি করবা বলে আমি 2 টাকাতে বিক্রি করব জিবরিল আমিন বলতেছে বলো গো আলী আমি এই চাদরটা কিনতে চাই 6 টাকা দিয়ে কত টাকা দিয়ে 6 টাকা দিয়ে হযরত আলী বলতেছে বলে না আমি 6 টাকা নেব না 2 টাকা দিয়ে বিক্রি করব কেন না এটা হলো খাতুনে জান্নাতের আদেশ বেশি নেব না কম নেব না আমার বিবি খাতুনে জান্নাত 6 টাকাতে বিক্রি করতে বলেছে চাদর আমি তো টাকাই বিক্রি করব জোরে বলেন সুবহানাল্লাহ বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন বাবা 2 টাকাতে আপনার চাদরটা নিয়ে নিল নেওয়ার পরে 1 টাকা দিয়ে দুটো কমলা নিয়েছেন আর 1 টাকা বাবা ফকির মিসকিনকে দান করে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ যখন বাবাজি দান করে দিয়েছে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করেছেন হাতে কমলা দুটো নিয়ে চলে আসতেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা একজন গরীব একজন ফকির হযরত আলীকে বলছে গো আলী কমলা দুটো কার জন্য নিয়ে যাচ্ছ বলে আমার বিবির জন্য ওগো আলী আমি তো 7 দিন ধরে অনাহার আছি 2টা কমলা আমাকে দিয়ে দাও না হযরত আলী বলতেছে বলে ওগো ফকির বাবা যান আপনি কমলা দুটো নিয়ে নেন জোরে বলেন আমরা হলাম বলতাম এ ফকির বাবা আমার বিবি 3 দিন 4 দিন ধরে খায় নাই আমি তোমাকে দিতে পারবো না এটাই তো আমরা বলতাম কিন্তু হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে বেরাদার ফকির বাবাকে কমলা দান করে দিল 1 পা 2 পা করে আপনার খাতুনে জান্নাতের কাছে এসেছে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ করে বলছে বলো গো খাতুনে জান্নাত আজকে তোমার জন্য আমি কমলা নিয়ে আসতে পারলাম না খাতুনে জান্নাত বলছে বলে স্বামী গো কে বললে আপনি কমলা নিয়ে আসেন নাই ওগো স্বামী ঘরের ভিতরে এক ঝুড়ি কমলা জোরে বলেন স্বামী গো ঘরের ভিতরে 1 ঝুড়ি কমলা ওগো স্বামী আমার যে চাদরটা বিক্রি করতে পাঠিয়েছিলাম ওই চাদরটা ঝুড়ির উপরে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খুবই আনন্দ হলো 1 পা 2 পা করে আপনার চলতে লাগলো বাবা কার কাছে আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার খাতুনে জান্নাত
আমাকে চাদর বিক্রি করতে দিয়েছিল মদিনার বাজারে 2 টাকাতে, বিক্রি করলাম 2 টাকাতে। আমি 1 টাকা ফকির মিসকিনকে দান করে দিলাম, আর 1 টাকা দিয়ে 2টা কমলা কিনলাম। ওগো নবীজি, রাস্তা দিয়ে আসছিলাম, একজন ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল। সে বলল আমাকে খুবই ভোক লেগেছে, আমি 2টা কমলা তাকে দান করে দিয়েছি। ওগো নবীজি, বাড়িতে এসে দেখতেছি 1 জুড়ি কমলাও আছে, জান্নাতি চাদরও দেখা গেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আলী, তবে শোনো শোনো, সবকিছুই পরীক্ষা ছিল আমার আল্লাহর। জোর বলে, যেই ফকির বাবা তোমার কাছে 7 দিন অনার বলে কমলা 2টো নিয়েছে, উনি কোন সাধারণ কোন ব্যক্তি নয়, ইনি হলেন আল্লাহর একজন ফেরেশতা। ওগো আলী, তোমার যে চাদরটা কিনেছিল, উনি কোন সাধারণ ব্যক্তি নয়, ইনি হলেন আল্লাহর ফেরেশতা। জোরে বলেন বাবা। যে মুসলমান, তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বাবা কত মোহাব্বত, কত ভালোবাসা। বাবা যে খাতুনে জান্নাত স্বামীর জন্য জীবন দিতে রাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বাবা বিবির জন্য জীবন দিতে রাজি। বাবাজি মোহাব্বত কমে না। আসুন বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলেই ও মা খালা ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। যাক বাবাজি, আর বেশি লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পড়ে 2 একটা নাত পড়ে আমরা ক্যাম করে দোয়া করে বাড়ি যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে, যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে, যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলে। তারপর কইতেছে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। ঠিক না বাবাজি? একবার নিত্য নতুন নাত যেরকম আরো ছিল, কিন্তু বললাম না বাপ। যাই হোক, আমার মায়েদেরকে মা বোন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খাতুনে জান্নাতের মতো পর্দা করবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্বামীকে মোহাব্বত করবেন, মরার পরে জান্নাতি হবে। বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, যাই হোক, আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম। যদি হয় বলার মধ্যে ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা